আজ বাংলাদেশে বহু জায়গায় ভণ্ডের এখনো পর্যন্ত তাদের মতিগতি চলছে। তাদের এই কাজ কারবার দেখে এই রাজবাড়ির নোরা পাগলার কবরটা কিন্তু আগুন লাগিয়েছে। এমন এমন কথা এই লোকটা বলে গেছে, বলে মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল হয়েছে তার চাইতে আমার কাছে অন্য ওহী আসা আরম্ভ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি এমন কিতাব রাসূলের উপরে দিয়েছি, কিতাবের আগে আলিফ লাম দিয়ে এটা নির্দিষ্ট করে দিলেন। শুধুমাত্র এটা নির্দিষ্ট করায় না, মুবিন দিয়েছেন। মুবিন কোন কিতাবকে বলা হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন, প্রশংসা আমার এই কারণে, কারণ আমি আমার বান্দার উপরে কিতাব দিয়েছি, এমন কিতাব যে কিতাবের ভেতরে কোনো জড়তা নেই, বক্ষতা নেই, কোনো গোপন কথা নেই। আজ 100টার 98টা দরবার থেকে মারেফতের কথা আসে, এগুলো আসলে মারেফত না, এগুলো মায়ের পথ। মানুষ মারার পথ বানিয়েছে তারা, মানুষের ঈমান নষ্ট করার, মানুষকে কাফের বানানোর পথ এইটা। আপনারা যদি ওই রকম কোনো ধাঁচের মানুষ থাকেন রাগ করবেন না। কোরআনে কোনো গোপন কথা আল্লাহ দেয়নি, যা দিয়েছে সব স্পষ্ট কথা। ওই যে 29টা যে হরফ আছে ওইগুলো বাদ দিয়ে কোরআনে কোনো গোপন কথা নেই। কোরআনে যত কথা আছে আল্লাহ সব ওপেন করে দিয়েছেন। এই জন্যে আমরা দেখেছি কোরআনের কাছে যারা আজ পর্যন্ত এসেছে এই নাজিল হওয়ার পর থেকে, আপনি দেখবেন এই 1500 বছর হয়ে গেল, কোনো মানুষ কোরআনের কাছে যারা আসে তারা আর গোপন থাকতে চায় না, তারা ওপেন হতে চায়। আপনি হযরত ওমরের দিকে তাকান, উনি যখন কোরআন পড়েছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি।